এজন্য সূরা নূরের 55 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কাদের ব্যাপারে ওয়াদা করেছেন? ঈমানওয়ালাদের সাথে ওয়াদা করেছেন। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না। কিন্তু আমরা মানুষরা একরকম, এক সময় ওয়াদা করি আর এক সময় ভঙ্গ করে ফেলি। কোনো জিজ্ঞাসাও নাই, প্রয়োজন নাই। একজনের সাথে একটা চুক্তি হয়েছে, ওয়াদা তার মন মতো সে ভেঙে ফেলছে। হচ্ছে কিনা আমাদের সমাজে ওয়াদা খেলাফ হচ্ছে না? হয় না? এটা বলবেন কেমন? নিজেরা যে অপরাধী বলবেন কেমন? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ঈমানওয়ালাদের সাথে। কি ওয়াদা? যদি একটা কাজ করতে পারো, আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো, নেক আমল যদি করো, তাহলে তোমাদের সাথে আমার ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, জমিনে রাষ্ট্র ক্ষমতা আমি তোমাদেরকে দিব। লড়াই করা লাগবে না, মিছিল করা লাগবে না, সংগ্রাম করা লাগবে না, অস্ত্র থেকে আরেকজনকে হত্যা করে পার্লামেন্টে যাওয়া লাগবে না। আল্লাহ বলতেছেন আমি দেব, নাকি বলছে তোমরা সংগ্রাম করো আমি তোমাদেরকে দেব? আয়াত যেটা বলেছি নাম্বারটা নিয়ে বাসায় যে বাংলা তর্জমা তো বুঝেন, ওটা দেখে দেখে পড়ে, তাহলে বুঝবেন যে এটা কি লড়াই করে নিতে বলছে নাকি আল্লাহর পক্ষ থেকে সরাসরি দিবে। এটা দেখে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। বলে জমিনের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, খিলাফত আমি তোমাদেরকে দিব। তিনটা পুরস্কার দিবে। শর্ত হলো একটা। ঈমানওয়ালাদের ঈমান থাকার পরে শর্ত কয়টা? শর্ত হলো একটা। পুরস্কার কয়টা? এক নম্বর পুরস্কার হলো তোমাদেরকে জমিনে খিলাফত দিব, রাষ্ট্র ক্ষমতা দিব। কেমন দিব? কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যেমন তাদেরকে দিয়েছিলাম তোমাদেরকেও দিব। পূর্বে কারা? মুফাসসিরিনে কিরাম বলেন পূর্বে হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরস্কার কয়টা? তিনটা। শর্ত কয়টা? একটা। আজকে একটা পুরস্কার নিয়ে আলোচনা করব। কয়টা পুরস্কার? খিলাফত নিয়ে আলোচনা করব। খিলাফত কি? খিলাফত হলো প্রতিনিধিত্ব করা। কি করা? প্রতিনিধিত্ব করা। এটা একটু কঠিন হয়ে যায় অনেক, এটা ব্যাখ্যা করে বুঝলে বুঝবে। একজনের দায়িত্ব অন্যজনকে দায়িত্ব পালন করার জন্য যদি দেওয়া হয়, এটাকে বলা হয় খিলাফত। এটাকে কি বলা হয়? খিলাফত। এটা আরবি শব্দ, কোরআনে আসছে। তাহলে একজনের দায়িত্ব অন্যজনকে যদি দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? খিলাফত। আর যাকে দেওয়া হয়েছে সেটা হলো খলিফা। সে কি? খলিফা। রাষ্ট্রপ্রধান সে কি? খলিফা। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন, খিলাফত যে দিবে, এটার সর্বোচ্চ স্তর হলো রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। সর্বোচ্চ স্তর কোনটা? রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। 2 নম্বর দাওয়া ইলাল্লাহ। তাহলে নবী রাসূল যারা আসছে, লক্ষাধিক নবী রাসূল, তারা কি সবাই খিলাফত প্রতিষ্ঠা করেছেন? বলেন যে না, করেননি। হাতে গোনা 2 থেকে 3 জন নবী রাসূল রাষ্ট্র
ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? খেলাফত দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলাফত দিয়েছেন। আর আমাদের নবী আখির জামানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলাফত দিয়েছেন। কয়জন নবীকে দিয়েছে খেলাফত? তিনজন নবীকে খেলাফত দিয়েছেন। আর বাকি সব নবী তারা কি খেলাফতের কাজ করেননি? করেছে। বাকি সমস্ত নবীরা দাওয়া ইলাল্লাহর কাজ করেছেন, দাওয়াতের মিশন চালিয়েছেন। সুতরাং এটা আরো পরিষ্কার করে বুঝবেন, যেমন আল্লাহ তাআলার ইবাদত, আমরা নামাজ পড়তে আসছি, আমরা কিসের জন্য আসছি? নামাজ। তো নামাজ যদি আমি পড়ি তাহলে এটা হবে কি? ইবাদত। আমি যদি কাউকে ওয়াজ নসিহত করে, দাওয়াত দিয়ে, আইন প্রণয়ন করে কাউকে নামাজের উপর দাঁড় করাই, তাহলে এটা হবে খেলাফতের ব্যবস্থা। এটা কি হবে? খেলাফত। তাহলে তিনজন নবী ছাড়া সমস্ত নবী রাসূলরা খেলাফতের কাজ করেছেন। সেটা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে নাকি দাওয়াতের কাজ করে? দাওয়াতের কাজ করে। তাহলে দাওয়াত খেলাফত প্রতিষ্ঠার জন্য দুইটা তরিকা আছে। একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, দুই নম্বর দাওয়া ইলাল্লাহ। এই আয়াত বোঝার জন্য আরো একটু বিস্তারিত ইতিহাস যদি বলি তাহলে সহজ হবে আপনাদের বোঝা। কারণ আলোচনার পরে একজন আরেকজনকে জিজ্ঞায় যে কি কইলো হুজুর, বুঝছো? বুঝি না। বোঝার জন্য তো পড়াশোনা করতে হবে। বোঝার জন্য কি করতে হবে? পড়াশোনা। একজন ফোন দিল, তার একজন পাশে দাঁড়ায় আছে, সে তার সাথে পরিচিত, কথা বলতেছে। তো মাস্টার বলে তুই কথা বল। তো কি কথা বলবে? আগে পিছে সে জানে না, জানলে সে কিভাবে কথা বলবে? এই জন্য পরিষ্কার করে বুঝতে হবে, ভুল বুঝবেন না, উল্টা বুঝবেন না, সঠিকটা বোঝার চেষ্টা করবেন। কারণ যারা বুঝবে তো আলহামদুলিল্লাহ, যারা বুঝবে না তারাও আলহামদুলিল্লাহ। যারা বুঝবে, কিছু বুঝবে কিছু বুঝবে না, এরা হলো ফিতনাবাজ। এরা কি? ফিতনা। এই জন্য পরিষ্কার করি, খেলাফত যে জিনিসটা আছে, একজনের দায়িত্ব আরেকজনকে দিয়ে পালন করার নাম কি? খেলাফত। বলেন কি? তাহলে যুগে যুগে যত নবী রাসূল আসছেন, যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলের ভিতরে তিনজন শুধু কি করেছেন? খেলাফত প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, আল্লাহ তাআলার বিধানকে সমাজে বাস্তবায়ন করেছেন। এটা হলো কি? রাষ্ট্র ব্যবস্থা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত একতরফা নির্যাতিত হয়েছে মক্কা জীবনে। কত বছর? 13 বছর একদিক থেকে আক্রমণ হয়েছে, কাফের মুশরিক দিক থেকে আক্রমণ হয়েছে, নির্যাতিত হয়েছে। উনি এই নির্যাতন সহ্য করেছেন কত বছর? 13 বছর। এরপরে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরেও আবু জাহেল ছাড়েনি, সদল বল নিয়ে রাসূলের মদিনাকে ঘেরাও করবে এবং আক্রমণ করবে, বদর যুদ্ধ হবে। এরপরে সাহাবায়ে কিরাম যুদ্ধে গেছেন, আল্লাহর রাসূল যুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল শুধু যুদ্ধই করেননি, উনি যুদ্ধের পোশাকও করেছেন, নসর হাতে নিয়েছেন। পোশাক সবার ছিল একটা, আল্লাহর রাসূলের ছিল দুইটা লহবর্ম। কয়টা? দুইটা। আল্লাহর রাসূল যুদ্ধ করেছেন একের পর এক যুদ্ধ থেকে আসার পরে আবার বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, একের পর এক একটা যুদ্ধ শুধু করছেনই। সাহাবায়ে কিরাম একজন আরেকজনকে বলা শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কখন বিজয় দিবে, কখন শান্তিতে ঘুমানোর পরিবেশ করে দিবে, কখন নিরাপত্তার জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে। আজকে অস্ত্র ধরে রাত্রে পাহারা দিতে হচ্ছে, কিন্তু এই অস্ত্র ছাড়া নিরাপত্তার জিন্দেগিতে চাদরে ঢেকে থাকবে আর আমরা ঘুমাবো, এরকম ইবাদত বন্দেগী করব, এমন পরিবেশ আল্লাহ তাআলা কবে দিবে?
আল্লাহ তাআলা এই সাহাবায়ে কিরামের এই দিলের তামান্না আরশে আজিমে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে তাদের এই প্রশ্নের জবাব আল্লাহর রাসূলের কাছে দিয়ে এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াত দিয়ে পাঠাইছে, সুবহানাল্লাহ। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানওয়ালা, তোমাদের মধ্যে ঈমানওয়ালা যারা, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এখন তো নির্বাচনের সময় আসছে, এখন একজন এক এক ওয়াদা করবে, বলবে আমাকে নির্বাচিত করো, তাহলে আমি তোমাকে যত আসবাব আছে, মাল সামান আছে, তরি তরকারির দাম কমাই দিব, এরকম ওয়াদা করবে। একটা উদাহরণ দিচ্ছি। আরেকজন বলবে আমাকে যদি নির্বাচিত করো তাহলে আমি বেকারত্ব সব দূর করে দিব, আমাকে যদি নির্বাচিত করো তাহলে আমি ডিজিটাল বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশ এমন হওয়া হয়েছে যে প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল, প্রত্যেকের হাতে হাতে কি ডিজিটাল হয়নি, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। এই আয়াতের তাফসীর করতেছিলাম, আমার ছেলে বসা ছিল, বাবা আমি কিন্তু একটা মোবাইল কিনবো। সে কি করবে? আমি বললাম মোবাইল কিনবা, তুমি টাকা পাবো কোথায়? বলে আমি বড় হলে ইনকাম করে 40,000 টাকা দিয়ে কিনবো মোবাইল। কত হাজার টাকা? সে 40,000 টাকা দিয়ে মোবাইল। কি করবা মোবাইল দিয়ে? বলে মোবাইল দিয়ে আমি গেমস খেলবো। কি করবে সে? কি খেলবে? গেমস খেলবে। তুমি মোবাইল দিয়ে কোরআনের গেমস খেলো, এগুলো সে গেমস খেলবে। এর দ্বারা বুঝাচ্ছি যে প্রত্যেকটা স্তরে স্তরে মোবাইল সবার কি, এটা এক অস্ত্র, ঈমানওয়ালাদের ধ্বংস করার এক অস্ত্র। এটা যদি ভালো কাজে ব্যবহার করা যায়, ছুরি দিয়ে তো আম কেটে খেলে আলহামদুলিল্লাহ, আর যদি ছুরি দিয়ে কারোর পেটের মধ্যে ঢুকায় দেয় তাহলে এটা সে কি হয়ে যাবে? সন্ত্রাস হয়ে যাবে। ব্যবহারকারীর উপরে নির্ভর করবে। এটা তো আধুনিক যন্ত্র, এটা নিয়ামত, কিন্তু ব্যবহার করছি আমি কিভাবে, এটা হলো দেখার বিষয়। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আমরা এরকম ওয়াদা করব নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে ভুলে যাব, পরে দল নিয়ে ছাড়া আর কিছু বুঝবো না। এরপরে কি দল নিয়ে আর কিছু বুঝে, দল ছাড়া কাউকে চিনি না। একটা সার্টিফিকেট আনতে গেলেও 3 দিন ঘুরতে হবে, এমন হালাত হয়েছে কিনা? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, একটা শর্ত, নেক আমল যদি করো তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে আমি খিলাফত দিব তোমাদেরকে, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে তাদেরকে যেভাবে দিয়েছিলাম। পূর্বে খিলাফত দিয়েছিল, খিলাফত আল্লাহ রাসূল হাদিসে বলেন, হযরত আন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন খিলাফতু 30 আমান সুম্মা আল মুলক, খিলাফত হলো 30 বছর। কয় বছর? পূর্বে কিভাবে দিয়েছেন? খলিফা, আল্লাহ তাআলার সরাসরি খলিফা হলেন নবীরা, নবীদের খলিফা হলো, রাসূলের খলিফা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফত আবু বকর সানাতাইন, হাদিসের ভিতরে আসছে আবু বকর খিলাফত প্রতিষ্ঠা করেছেন 2 বছর। কয় বছর? 2 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। সুতরাং মসজিদের যিনি ইমাম, রাষ্ট্রের ইমাম, এরকম ইমামকে প্রণয়ন করতে হবে, তাকেই নির্বাচিত করতে হবে। আজকে তো তাকে নির্বাচন করা হচ্ছে না, কারণ ভোট দিয়ে কি হবে? খালি নষ্ট হবে। ভোট দিলে না নির্বাচিত হবে? আপনি যদি দেন তাহলে না নির্বাচিত হবে, আপনি না দেন তাহলে হবে? তাহলে যে সমাজের মধ্যে কেন্দ্রীয় মসজিদ থাকবে, কেন্দ্রীয় মসজিদের যদি মেম্বার থাকে, সমাজের মেম্বার মসজিদের ইমামতি করবে, সমাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। যদি এমপি থাকে, এমপি কেন্দ্রীয় জাতীয় মসজিদের এমপি, সে হবে ওরকম ব্যক্তি হবে যে জাতীয় মসজিদের ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে। মসজিদের ভিতরে খুতবা দিবে, ইমাম হবে। মসজিদের বাহিরে 3 থানার যিনি এমপি হবে, তিনি হলো কি হবে? ইমাম হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।
তাহলে না খেলাফত প্রতিষ্ঠা হবে। চোর বাটপার আছে আমাদের সমাজে, মসজিদে তার চুরি নিয়ে যায়, জোরে বলেন আছে কিনা? ওই দিনকে মসজিদে তার কাটি নিয়ে গেছে। তা খেলাফত দেবে কখন? বলে ও আমিলুস সালিহাতি, ইমানওয়ালা যখন নেক আমল করবে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, রাজধানী করতেছে, পর্দাহীন করতেছে, ঘুষ খাচ্ছে, সুদ নিচ্ছে, দিচ্ছে, নেক আমল এটা কি নেক আমল? তাহলে খেলাফত আসবে কেমন? নামাজি তো পড়ছে না, নামাজি পড়ছে না, 99 ভাগের 9 ভাগও তারা কি নামাজি নাই, তাহলে খেলাফত আসবে কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, আমি তোমাদেরকে ঈমানওয়ালা যারা তাদের সাথে ওয়াদা করছি নেক আমল করো তো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে খিলাফতের রাষ্ট্র ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু নেক আমল দূরে ছেড়ে দিয়েছে। তাহলে কোরআনের সাথে আমাদের এখানে এখন কি রাষ্ট্র ব্যবস্থা আছে, খেলাফত আছে? তাহলে কোরআনের আয়াতে সাংঘর্ষিক হলো নাই কেন? শর্ত যদি কারণ না পূর্ণ করে তাহলে তার জাযা সে পাবে, প্রতিদান সে কি পাবে? পাবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে তাদের খেলাফত দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, বাহিরের ইমাম ছিলেন, খেলাফতের ইমাম ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা 10 সিনিন 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন এলাকার যদি গভর্নর নির্বাচিত করেন, উনি দেখেছেন যে সূরা বাকারা কে পারে। সুবহানাল্লাহ। বলে সূরা বাকারা যদি পড়তে পারে, মুখস্থ করতে পারে, তরজমা শিখে, মানে শিখে, যদি এটা বাস্তবায়ন করার যোগ্যতা তার হয়, তাহলে এমন ব্যক্তিকে গভর্নর বানিয়েছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি এখন গভর্নর হয় যে টাকা বেশি চুরি করতে পারে, তারই গভর্নর বানায়। কয়েকদিন পরে দুদক কাছে তার উপর মামলা করে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হযরত উসমান ইবনে আফফান কে 12 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কত বছর? 12 বছর। ওয়া আলীন 6 বছর। তাহলে আবু বকর 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর। কয় বছর হলো? 30 বছর হয়েছে। খেলাফত 30 আমান। আল্লাহ রাসূল বলেছে খেলাফত হলো কয় বছর? খেলাফত হলো 30 বছর। সুম্মাল মুলক, এরপরে রাষ্ট্র ক্ষমতা হবে, রাজত্ব চলবে, রাজকীয় প্রশাসন চলবে এরপরে। কিন্তু যদি খেলাফত নিতে হয় তাহলে নেক আমল করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই আয়াত দিলেন, সাহাবায়ে কিরামকে জানালেন। সাহাবায়ে কিরামকে যখন বললেন যে নেক আমল যদি করো, ঈমানের সাথে সাথে নেক আমল করো, তাহলে রাষ্ট্র ব্যবস্থা তোমাদেরকে দিয়ে দিবে। তখন কিন্তু মুসলমান কম ছিল, এখন মুসলমান বেশি না কম? জোরে বলেন। কোটি কোটি মুসলমান। তাহলে খেলাফত কেন হলো না? ওই সময় তো আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছে নেক আমল করনে ওয়ালা। এখন যে মুসলমান, কোটি কোটি মুসলমান, মসজিদ ভরে গেছে, মুসলমান নামাজ পড়তে আসছে, জুমার নামাজের পরে, এরপরে আর খবর পাওয়া যায় না। আমি আপনাকে বললাম যে অমুক ব্যক্তি কোথায়, তো হুজুর জুমার নামাজটা পড়ে দেখি মসজিদের দায়িত্বশীল। শুধু জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য তো খেলাফত হচ্ছে না। খেলাফত হবে কিভাবে? وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। সারা পৃথিবীতে এখন নির্যাতিত হচ্ছে সবাই। খেলাফত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থা এখন সবাই, সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতে সবাই কি এখন রাষ্ট্র ব্যবস্থা। لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তাদেরকে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, শর্ত হলো কি?
নেক আমল করতে হবে। শর্ত কি? নেক আমল করতে হবে। নেক আমল যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা মিছিল করা লাগবে না, সংগ্রাম করা লাগবে না, আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। কেন হচ্ছে না মুসলমান বেশি হওয়ার পরেও? বলে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন তারা খেলাফত পাবে না আমল যদি ঠিক না হয়। এটা তো এক নম্বর শর্ত। আরো কারণ আছে, তার কারণ হলো দুই কারণে পাবে না। আল্লাহ রাসূল বলেন মুসলমান অনেক বেশি হবে কিন্তু তারা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে না। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাওফিহিম আমনা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করে দিবেন যদি আমল ঠিক হয়, ঈমানওয়ালা আমল। তাহলে খিলাফত যেমন দিবেন সাথে সাথে সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো মুসলমানরা দ্বীন প্রতিষ্ঠা করছে, দ্বীনের ব্যাপারে মুসলমানরা বিভিন্ন ধরনের কটূক্তি করছে। মুসলমানরা সংসদে বসে কোরআন বিরোধী আইন প্রণয়ন করে দ্বীন বিরোধী আইন প্রণয়ন করছে। অতীতের যত রাষ্ট্রপ্রধান গেছে কোরআন বিরোধী আইন প্রণয়ন করেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। সূরা নিসার 11 নম্বর আয়াত, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। একজন মানুষ ইন্তেকাল করলে তার যে সম্পত্তি আছে, সম্পত্তি ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কিন্তু আইন প্রণয়ন সমান, মেয়েও সমান অধিকার, তারপরে ছেলেও সমান অধিকার। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কিনা? এটা কি মুসলমান করছে না কাফের করছে? তাহলে দ্বীন সারা পৃথিবীতে সব জায়গায় দ্বীন কিভাবে প্রতিষ্ঠা হবে? মুসলমানই তো মুসলমানের ধর্মের বিরুদ্ধে আইন প্রণয়ন করছে। অনেক উদাহরণ আছে, একটা বললাম শুধু। ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। সন্ত্রাসীদের আক্রমণ থেকে তোমরা নিরাপদ থাকবে, তোমাদের হাতে আর অস্ত্র রক্ষা লাগবে না, এমনি নিরাপদ। ঈমানের আমলের এত জোর হবে, ফু দিবে, বালু ধরে ফু দিবে, অস্ত্র লাগবে না। আর যত ধরনের বোমা আছে, ট্যাঙ্কি আছে, সব বাস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ঈমান আর আমলের কারণে হবে। অস্ত্রের প্রয়োজন হবে না, অস্ত্র ধরা লাগবে না, নিরাপত্তার চাদরে তোমাদেরকে দিয়ে দেবে। মিন খাওফিহিম আমনা, আর ভয় থাকবে না, সন্ত্রাসীদের ভয় থাকবে না, নিরাপত্তার চাদরে ঘুমাইতে পারবে। আমরা কেমন ঘুমাইতে পারি? সারা পৃথিবীর বুকে কি এখনো নিরাপত্তা আছে? নাই। এখন নিরাপত্তা নাই। রাস্তায় আপনি হাঁটবেন, আপনাকেই গুলি করতেছে। আপনি কিভাবে নিরাপত্তার চাদরে থাকেন? ফিলিস্তিনে কি নিরাপদ আছে? মুসলমানরা সারা পৃথিবীর চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর সমস্ত আরকানের মুসলমান, সব মুসলমান কি নিরাপদে আছে না নির্যাতিত হচ্ছে? তাহলে আল্লাহ যে বললেন নিরাপদ দিবেন কিভাবে? নেক আমল নাই, আমলই তো করি না, তাহলে কিভাবে নিরাপদ দিবেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাওফিহিম আমনা। বাংলাদেশও নিরাপদ নাই। বাংলাদেশের বর্ডারে যারা বর্ডার পাহারাদার তাদের কয়েকদিন পরপর শরীর ঠুস হয়ে গেছে, কতদিন পরপর দেখেন মারা গেছে। তাহলে বাংলাদেশ নিরাপদ? ভারতে মুসলমানরা নিরাপদ নাকি? নাই। তাহলে কিভাবে নিরাপদ দিবে আল্লাহ তাআলা? এর অর্থ হলো, শর্ত হলো একটা। শর্ত কয়টা? শর্ত একটা। পুরস্কার কয়টা? 3টা পুরস্কার। খেলাফতের দায়িত্ব দিবেন। আমল যদি নেক আমল ঠিক হয়ে যায়, তাহলে খেলাফতের আমল কেন ঠিক হচ্ছে না? তার কারণ হলো 2 কারণে ঠিক হচ্ছে না। কিয়ামতের আগে মুসলমান বেশি হবে। আল্লাহর রাসূল বলেন একজন মানুষ দস্তরখানা বিছাবে, দস্তরখানা বিছিয়ে যেমন একজন আরেকজনটাকে আসো খাবার খাও, নাস্তা খাও। কিয়ামতের আগে সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, সন্ত্রাসীরা হামলা করার জন্য তাদেরকে এইভাবে ডাকবে, কাফের মুশরিকদেরকে আসো আসো, সবাই এক হও, মুসলমানদেরকে খতম করতে হবে। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এটা কেন হবে জানো নাকি? হক কথা বলবে না। হক কথা বলতে গেলে নিজের জিন্দেগি শেষ। হক কথা বললে চাকরি থাকবে না,
হক কথা বলবে, ক্ষমতা থাকবে না, হক কথা বলবে, রাষ্ট্রের ক্ষমতা দূর হয়ে যাবে। 21 সালে যখন কাশ্মীরে আক্রমণ করে, তখন আমেরিকা যখন আক্রমণ করে বলে আমি আক্রমণ করব, আফগানিস্তানে আক্রমণ করবে 2021 সালে, তখন পাকিস্তানকে বলেছিল পাকিস্তান মুসলমান রাষ্ট্র কিনা। পাকিস্তানে বলেছিল তোমাদের সমুদ্র সীমা, বিমান সীমা সবগুলো পথ আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে, এরপর আমরা আক্রমণ করব। তখন তারা বলেছিল হ্যাঁ ঠিক আছে, যদি না দাও তাহলে তোমাদের শেষ। তো তারা রাস্তা ছেড়ে দিচ্ছে, আক্রমণ করেছে। তার মানে কি, দুনিয়ার লিপ্সা, হব্বুদ দুনিয়া, দুনিয়ার লিপ্সার কারণে মুসলমান তখন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নিরাপত্তার জিন্দেগি হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না, দ্বীন ইসলাম সারা পৃথিবীতে এটা হেওয়ার তচ্ছিল্য ভাবে চলতে থাকবে। তো মুসলমান হওয়ার পরে মুসলমান সে নিজে বাঁচার জন্য আর এক মুসলমানকে বধ করে দিয়েছে, ধ্বংস করার জন্য। বুঝতেছেন? তাহলে মুসলমান যে আরেকজনকে হক কথা বলতেছে না, হক কথা বললে তো আমার গতি শেষ। এই জন্য এই ভয়ে কি করেছে, দুনিয়ার লোভের, দুনিয়ার সম্পদের জন্য, রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য হক কথা বলে না। এই জন্য তারাই খেলাফত পাবে না। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছে খাউফুল মাউত, মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়তে কোনো কথা বলবে না, মৃত্যুর ভয়ের কারণে কোনো কথা বলবে না। যদি বলে হক কথা বলতে যায় তাহলে তারা তো কি করে ফেলবে, মেরে ফেলবে। দেখেন না, একজন ইনসাফ করছে, রাস্তায় ইনসাফ করছে, বিরোধী করছে, তারা গুলি করে মেরে ফেলছে। কোটি কোটি টাকা, এটা কি হব্বুদ দুনিয়া। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে খিলাফত আল্লাহ তাআলা যে দিবেন, আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়াদা করেছেন, ঈমান ওয়ালার সাথে ওয়াদার জন্য আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে ভোটটাও একটা নেক আমল। ভোটটাও কি নেক আমল। যারা ওয়াদা খেলাফ করবে না, দ্বীনের উপর চলবে, নেক আমল করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি করবে, আপনার ভোটটা আপনি যাকে ইচ্ছে তাকে দিবেন, ঠিক আছে, এটা আপনার স্বাধীনতা। কিন্তু আপনি যদি ঈমানওয়ালা ছাড়া, আমল নেকওয়ালা, আমল ছাড়া, ভালো মানুষ ছাড়া চরিত্রহীন ব্যক্তিকে যদি দিয়ে দেন, তাহলে আপনার ভোটের যে ওই ভোটে নির্বাচিত হয়ে যে অন্যায় কাজ করবে তার একটা অংশ আপনিও পাবেন। এই জন্য ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। লাস্টে যে বলতেছে, বুঝলাম আমল তো করবা, কিন্তু সাবধান, আমল করার ক্ষেত্রে যেন শিরকি আমল না হয়ে যায়। কিসের আমল? শিরিক, যেন শিরকি কোনো কাজ যেন না হয়, আমল যেন শিরিক যুক্ত না হয়। আমল একমাত্র আল্লাহর জন্য করবা, তোমার সব নেক আমল আল্লাহর জন্য হবে। এজন্য না নির্বাচন আসছে, এজন্য মাথায় টুপি দিয়ে, ফেসবুকে একজন দেশে এখন নির্বাচন আসছে তো মাথায় টুপি দিয়ে এখন নামাজ পড়ে, আবার নির্বাচন শেষ হলে টুপিও শেষ, নামাজও কি শেষ। বুঝতেছেন তো নাকি? শুধু তাই নয়, শিরিক করবানি, ইবাদত যেন শিরিক না হয়। আরেকজন বলে কার্যক্রম শুরু করছি আমি কিসের মাধ্যমে, বলে যে আমার কাজ আমি শুরু করেছি মাজার জিয়ারত করার মাধ্যমে। বুঝতেছেন নাকি? বলে আমি নির্বাচনের কাজগুলো করব, তো মাজার জিয়ারত করে তারপরে কাজ শুরু করব। তারপরে কাজ শুরু করবে। মাজার জিয়ারত একমাত্র ওই দৃষ্টিকোণ থেকে জায়েজ যদি কোনো জায়গা কেউ কোনো সফরে যায়, আর ওই এলাকায় যদি কোনো বলো বুজুর্গের মাকবার থাকে, কবর থাকে, তাহলে সে সেখানে তো জিয়ারত করবে। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত করে আমি এই কাজ করব, এরকম কি শিরক? এটা কি শিরকি গুনাহ। এজন্য বলছি ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সাবধান, নেক আমলটা, ঈমানওয়ালা আমলটা যেন, নেক আমলটা যেন বরবাদ না হয়ে যায়। যদি শিরিক যুক্ত হয় তাহলে খেলাফত তুমি পাবে না। শর্ত আছে, শর্ত হলো আমল খালিস একমাত্র আল্লাহর জন্য হতে হবে। বুঝতেছেন তো নাকি? যা যা বলছি সব বুঝছেন পরিষ্কার করে, উল্টা তো বোঝেন নেই। আচ্ছা, উল্টা বুঝলেও আমার কোনো সমস্যা নাই, সঠিকটা বুঝলেও আমার কোনো কি নাই, আমি সওয়াব পেয়ে যাবো। আমার যে দাওয়াতের যে মিশন আমি যে আপনাদেরকে বলছি, এটা আমি সওয়াব পেয়ে গেছি অলরেডি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার